Hello friends, I am Raja, your digital marketing coach and consultant. Welcome to our channel Raja Sekh Digital. ফ্রেন্ডস লাস্ট ভিডিওতে আমরা খুব সহজেই শিখেছিলাম যে কন্টেন্ট রাইটিং কি, এর ইম্পর্টেন্সগুলি কী কী এবং এটি কী করে যে কোনো বিজনেসকে গ্রো করতে সাহায্য করে। এবং আজকের এই ভিডিওটিতে আমরা খুব সহজেই শিখবো যে কপি রাইটিং কী, এর ইম্পর্টেন্সগুলি কী কী এবং এটি কী করে যে কোনো বিজনেসকে গ্রো করতে সাহায্য করে। ফ্রেন্ডস যেহেতু এটি ডিজিটাল মার্কেটিং একটি বেসিক সিরিজ চলছে, সেই কারণে এই ভিডিওটিতে আমি তোমাদের কপি রাইটিংয়ের উপর যে বেসিক কনসেপ্ট সেটা ক্লিয়ার করবো এবং পরবর্তী সময় তোমাদের জন্য কপি রাইটিংয়ের উপর একটি ডেডিকেটেড প্লেলিস্ট নিয়ে আসবো। সুতরাং তোমরা যারা কপি রাইটিং সম্বন্ধে কিছু জানো না, যাদের কপি রাইটিং সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সো চলো ফ্রেন্ডস, আর দেরি না করে আজকের ভিডিও লেসন শুরু করা যাক। তো চলো ফ্রেন্ডস, প্রথমে আমরা কপি রাইটিং এর ডেফিনেশনটি একবার দেখে নিই। সো দি ডেফিনেশন অফ কপিরাইটিং ইজ copywriting is the act or occupation of writing text for the purpose of advertising or other forms of marketing. The product called copy or sales copy is written content that aims to increase brand awareness and ultimately persuade a person or group to take a particular action. So friends, সহজ ভাষায় বলতে গেলে কপিরাইটিং লেখার মেন পারপাস হচ্ছে কোনো বিজনেসের প্রোডাক্ট ও সার্ভিসের জন্য সেলস ইমপ্রুভ করা, কনভার্সন রেট ইমপ্রুভ করা, নিউজ লেটার সাবমিট করানো, অর্থাৎ কোনো বিজনেসের যে টার্গেট অডিয়েন্স তাদের দিয়ে কোনো পার্টিকুলার অ্যাকশন করানোর মাধ্যমে সেই বিজনেসের কোনো গোল অ্যাচিভ করা, সেটি হচ্ছে কপিরাইটিংয়ের মেন পারপাস। তো চলো ফ্রেন্ডস, এবার এটি আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝি। ফ্রেন্ডস, তোমরা যখন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করো, সাপোজ তুমি যখন ফেসবুক ইউজ করো, সেখানে তুমি মাঝে মধ্যেই অ্যাডস দেখতে পাও। যে পোস্টগুলোর উপর স্পন্সার্ড লেখা থাকে সেগুলি হলো অ্যাডস। সো ফর এক্সাম্পল, দুটি ই কমার্স কোম্পানি আছে যারা লেডিস ক্লোদিং ওয়্যার সেল করে। এবার দুজনের অ্যাড তুমি দেখেছো, একটি অ্যাড হলো অ্যাড 1 এবং একটি অ্যাড হলো অ্যাড 2। এবার দুটি অ্যাডের পোস্টের মধ্যেই ইমেজেস আছে এবং ইমেজেসের উপরে টেক্সট রয়েছে, অর্থাৎ ক্যাপশন রয়েছে। এবার তুমি ক্যাপশনটি দেখার পর, ক্যাপশনটি পড়ার পর এতটাই কনভিন্স হয়ে যাও, এতটাই এনকারেজ হও যে তুমি সেই অ্যাডটির উপর ক্লিক করো এবং অ্যাডটির উপর ক্লিক করার পর তুমি তাদের ল্যান্ডিং পেজে পৌঁছে যাও। রাইট ফ্রেন্ডস? সো এটি একটি এক্সাম্পল হলো কপিরাইটিং। এবার আরও একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝি। সাপোজ তুমি দুটি কোম্পানির অ্যাড দেখে অ্যাডের মধ্যে যে টেক্সট রয়েছে, অর্থাৎ যে ক্যাপশন রয়েছে ফেসবুক অ্যাডটিতে, সেটি পড়ে তুমি দুটি কোম্পানির অ্যাডের উপরেই ক্লিক করলে এবং তুমি তাদের ল্যান্ডিং পেজে পৌঁছে গেলে। অ্যাড 1-এ ক্লিক করে তুমি অ্যাড 1-এর ল্যান্ডিং পেজে পৌঁছে গেলে, ল্যান্ডিং পেজ 1-এ, এবং অ্যাড 2-এর উপর ক্লিক করে তুমি তার ল্যান্ডিং পেজে পৌঁছে গেলে, ল্যান্ডিং পেজ 2। ওকে, বাট তুমি অ্যাড 1-এর ল্যান্ডিং পেজের কপিরাইটিং পড়ে এতটাই কনভিন্স হয়ে গেলে যে তুমি অ্যাড 1-এর ল্যান্ডিং পেজ থেকে যে ক্লোথটি সেটি পারচেস করলে, বাট অ্যাড 2-এর ল্যান্ডিং পেজ থেকে তুমি পারচেস করলে না। এর কারণ কি? কারণ ফ্রেন্ডস, অ্যাড 2-এর ল্যান্ডিং পেজে যে কপিরাইটিং লেখা হয়েছিল সেটি তোমাকে কনভিন্স করতে পারেনি যে তুমি সেটি সেখান থেকে পারচেস করবে। রাইট ফ্রেন্ডস? সো ফ্রেন্ডস, সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডটি দেখেছিলে দুটি কোম্পানির, সেখানে কপিরাইটিং দুটোতেই ভালো মতো ইউজ হয়েছিল, সেই কারণে তুমি দুটো অ্যাড দেখেই ক্লিক করার জন্য এনকারেজ হয়েছিল। বাট ল্যান্ডিং পেজে পৌঁছানোর পর, দুটি কোম্পানির ল্যান্ডিং পেজেই তুমি পৌঁছালে, ল্যান্ডিং পেজে পৌঁছানোর পর অ্যাড 1-এর কপিরাইটিংটি বেটার ছিল অ্যাড 2-এর থেকে। সেই কারণে তুমি অ্যাড 1 থেকে যে ল্যান্ডিং পেজে গেলে সেখান থেকে পারচেস করলে, বাট অ্যাড 2-এ ক্লিক করার পর যে ল্যান্ডিং পেজে পৌঁছালে সেখান থেকে পারচেস করোনি। এটি একটি রিজন হতে পারে। এছাড়া আর কি হতে পারে, যে অ্যাড 1-এর ক্ষেত্রে তার ফেসবুক অ্যাডে এবং ল্যান্ডিং পেজে দুটিতেই কপিরাইটিং ইউজ করা হয়েছে, বাট অ্যাড 2-এর ক্ষেত্রে ফেসবুক অ্যাডে কপিরাইটিং তো ইউজ করা হয়েছে, বাট তার যে ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজে কপিরাইটিং ইউজ করা হয়নি। সেই কারণে তুমি সেখান থেকে পারচেস করোনি, তুমি অতটা এনকারেজ হওনি, অতটা কনভিন্স হওনি যে শুধু তুমি অ্যাড 2-এর ল্যান্ডিং পেজ থেকে পারচেস করবে, সেই কারণে তুমি অ্যাড 1-এর ল্যান্ডিং পেজ থেকে পারচেস করেছো। সো এটি একটি রিজন হতে পারে। সো ফ্রেন্ডস, তুমি এক্সাম্পলটি দেখার পর বুঝতেই পারছো যে কপিরাইটিং হলো এমন একটি স্কিল যেটির মাধ্যমে কোনো বিজনেস তার প্রোডাক্ট আর সার্ভিসকে সেল করার জন্য এনকারেজ করে তার টার্গেট অডিয়েন্সকে, অথবা বলতে পারো যে কোনো বিজনেস কপিরাইটিংয়ের মাধ্যমে তার টার্গেট অডিয়েন্সকে কোনো পার্টিকুলার অ্যাকশন নেওয়ার জন্য এনকারেজ করে। সো ফ্রেন্ডস, এখনকার দিনে ডিজিটাল মার্কেটিংয়ের ইম্পর্টেন্স বেড়ে যাওয়ার কারণে কপিরাইটিংয়েরও ইম্পর্টেন্স বেড়ে গেছে। যদিও বা আগেও অফলাইন কপিরাইটিং করা হতো, বাট এখন কপিরাইটিং ফিল্ডে জব অপরচুনিটি আগের তুলনায় অনেক বেশি হয়েছে। কারণ যে কোনো বিজনেসে ডিজিটাল মার্কেটিং করতে গেলে সেখানে কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট। বাই দ্য ওয়ে ফ্রেন্ডস,
যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো, তোমরা যদি না জেনে থাকো যে কন্টেন্ট রাইটিং কি, এর ইম্পর্টেন্সগুলি কি কি, এটি কি করে যে কোনো বিজনেসকে গ্রো করতে সাহায্য করে, তাহলে আমি এই ইম্পর্টেন্ট টপিকটার উপর অলরেডি একটি ভিডিও আপলোড করেছি এই প্লেলিস্টের মধ্যে। তো তুমি যদি সেই ভিডিওটি না দেখে থাকো, তবে এই ভিডিওটি দেখার পর, কপিরাইটিং এর ভিডিওটি শেষ করার পর, তারপর কন্টেন্ট রাইটিং এর ভিডিওটি অবশ্যই দেখবে। তাহলে তোমার কন্টেন্ট রাইটিং সম্বন্ধে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেই ভিডিওটি দেখার জন্য ফ্রেন্ডস, তুমি এই ভিডিওটির উপরে টপ রাইট সাইড কর্নারে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে শিখে নিতে পারো, অথবা এই ভিডিওটির নিচে আমি কন্টেন্ট রাইটিং এর ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের উপর ক্লিক করে তুমি ভিডিওটি দেখে সহজেই শিখে নিতে পারো। তো চলো ফ্রেন্ডস, এবার আমরা দেখে নিই কপিরাইটিং কোথায় আমরা মোস্ট অফ দ্য টাইম দেখে থাকি। সো ফ্রেন্ডস, কপিরাইটিং আমরা যে কোনো ওয়েবসাইটে পেজগুলিতে দেখে থাকি, সেটা সার্ভিস পেজ হোক বা অ্যাবাউট আস পেজ হোক বা কন্ট্যাক্ট পেজ হোক বা হোম পেজ হোক। সো ওয়েবসাইটের বিভিন্ন পেজে আমরা কপিরাইটিংয়ের ইউজ দেখে থাকি। এছাড়া যে কোনো ব্রোশার্সে আমরা কপিরাইটিংয়ের ইউজ দেখে থাকি। এছাড়া যে কোনো পেড অ্যাডস, অর্থাৎ ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড বা যে কোনো অনলাইন অ্যাডে আমরা কপিরাইটিংয়ের ইউজ দেখে থাকি। এরপর তুমি অ্যাড দেখে সেটি ক্লিক করার পর যে পেজটিতে পৌঁছাও, সেটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। সো সেই ল্যান্ডিং পেজেও আমরা কপিরাইটিংয়ের ইউজ দেখে থাকি। এছাড়াও অনলাইন কোনো ই কমার্স সাইটের প্রোডাক্ট পেজের যে টেক্সট থাকে, যেমন তুমি অ্যামাজন, ফ্লিপকার্ট এটসেট্রা যে কোনো ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট পেজে যে টেক্সট দেখে থাকো, সেখানে কপিরাইটিংয়ের ইউজ করা হয়। নাও লেটস সি ফ্রেন্ডস, হোয়াট আর দি ইম্পর্টেন্স অফ কপিরাইটিং। সো আওয়ার ফার্স্ট পয়েন্ট ইজ, ইট হেল্পস টু ইনক্রিজ দি কনভার্সন রেট অফ ওয়েব পেজেস। এটি বলতে বোঝানো হয়েছে ফ্রেন্ডস, আমরা কোনো একটি প্রোডাক্ট আর সার্ভিস নেওয়ার জন্য অনেক বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি, বাট আমরা যে কোনো একটি ওয়েবসাইট থেকেই পারচেস করি। সো এটির রিজন হচ্ছে যে সেই ওয়েবসাইটটিতে ভালো মতো কপিরাইটিং ইউজ করা হয়েছে, যেটি আমাদের সেই প্রোডাক্টটি আর সার্ভিসটি পারচেস করার জন্য কনভিন্স করতে পেরেছে। সো ফ্রেন্ডস, এখানে কনভার্সন রেট বলতে বুঝিয়েছে যে তোমার ওয়েবসাইটে যদি এখন 100 জন ভিজিটর আসে, তার মধ্যে থেকে যদি 10 জন পারচেস করে তোমার ওয়েবসাইট থেকে তোমার প্রোডাক্ট আর সার্ভিসটি, তাহলে এখানে কনভার্সন রেট হলো 10%, হুইচ ইজ গুড। বাট ফ্রেন্ডস, এখন 100 জন ভিজিটার তোমার ওয়েবসাইটে ভিজিট করছে, বাট সেখান থেকে একজন তোমার প্রোডাক্ট আর সার্ভিসটি পারচেস করে, তাহলে তোমার ওয়েবসাইটের কনভার্সন রেট হলো 1%, হুইচ ইজ নট আ গুড কনভার্সন রেট। এবার এটির মেজর রিজনটি হলো যে সেই ওয়েবসাইটে উইক কপিরাইটিংয়ের ইউজ করা হয়েছে, অথবা কপিরাইটিংয়েরই ইউজ করা হয়নি। সেই কারণে তোমার ভিজিটাররা আসছে ঠিকই, কিন্তু তারা কনভিন্স হতে পারছে না তোমার প্রোডাক্ট আর সার্ভিসটি পারচেস করার জন্য। সো ফ্রেন্ডস, কপিরাইটিং যে কোনো ওয়েবসাইটের কনভার্সন রেট ইনক্রিজ করতে সাহায্য করে। দেন আওয়ার নেক্সট পয়েন্ট ইজ, ইট হেল্পস টু ইনক্রিজ দি রেট অফ সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট। ফ্রেন্ডস, তুমি তোমার বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়াতে লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিনে সাপোজ উইকলি তুমি 4 to 5 পোস্ট করছো কনসিস্টেন্টলি, বাট তুমি তোমার অডিয়েন্সের এনগেজমেন্ট সেখানে দেখতে পাও না। এনগেজমেন্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে তোমার সেই পোস্টটিতে তোমার অডিয়েন্স লাইক করে না, কমেন্ট করে না, শেয়ার করে না, কোনো রকম রিয়াকশন দেয় না। সো সেখানে তুমি যদি কপিরাইটিং ইউজ করো, তাহলে তোমার সেই পোস্টটিতে তুমি ভালো এনগেজমেন্ট দেখতে পারবে, অর্থাৎ তোমার সেই পোস্টটিতে অডিয়েন্স, তোমার যে অডিয়েন্স রয়েছে তারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে তোমার সেই পোস্টটি পড়ে। সো সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতেও এনগেজমেন্ট রেট ইনক্রিজ করার জন্যও কপিরাইটিং প্রয়োজন হয়। দেন আওয়ার নেক্সট পয়েন্ট ইজ, সিটিআর অফ পেড অ্যাডস মাস্ট বি ইমপ্রুভড। ফ্রেন্ডস, এটি বলতে বোঝানো হয়েছে যে তুমি যদি কোনো পেড অ্যাড রান করো, লাইক তুমি ফেসবুকে, ইনস্টাগ্রামে অর এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা গুগলে যদি কোনো পেড অ্যাড রান করো, সো সেটির সিটিআর ইনক্রিজ করার জন্য কপিরাইটিং এর প্রয়োজন হয়। এবার সিটিআর কি ফ্রেন্ডস? সিটিআর এর ফুল ফর্ম হলো ক্লিক থ্রু রেট, অর্থাৎ তোমার অ্যাডে কতগুলি ইমপ্রেশন পড়েছে এবং তার মধ্যে থেকে কতজন তোমার অ্যাডটি দেখার পর ক্লিক করেছে, সেই যে পার্সেন্টেজটি, সেটিকে সিটিআর বলা হয়েছে। ফর এক্সাম্পল, তোমার অ্যাডটিতে 100টি ইমপ্রেশন পড়েছে, অর্থাৎ তোমার অ্যাডটি 100 জনের সামনে শো হয়েছে, বাট তার মধ্যে থেকে একজন ক্লিক করেছে, তাহলে তোমার অ্যাডের সিটিআর হলো, অর্থাৎ ক্লিক থ্রু রেট হলো 1%, হুইচ ইজ নট আ গুড সিটিআর। সো ফ্রেন্ডস, তোমার অ্যাডের সিটিআর ইমপ্রুভ করতে, সিটিআর ইনক্রিজ করতে কপিরাইটিং হেল্প করে। দেন আওয়ার নেক্সট পয়েন্ট ইজ, সিটিআর অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস মাস্ট বি ইমপ্রুভ। ফ্রেন্ডস, যেরকম আমি তোমাদের আগের পয়েন্টটিতে বললাম যে কপিরাইটিং যে কোনো অ্যাডের সিটিআর ইমপ্রুভ করতে হেল্প করে, সেম একইভাবে এটি যে কোনো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে তোমার ওয়েবসাইটের সিটিআর ইনক্রিজ করতেও হেল্প করে। ফর এক্সাম্পল, কেউ গুগলে তোমার সার্ভিস রিলেটেড কোনো কোয়েরি করেছে এবং তোমার ওয়েবসাইটটি ফার্স্ট পজিশনে শো করছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, বাট তবুও তোমার ওয়েবসাইটটিতে তোমার অডিয়েন্স ক্লিক করছে না, সে সেকেন্ড আর থার্ড নম্বরে তোমার যে কম্পিটিটরদের ওয়েবসাইট রয়েছে সেটিতে ক্লিক করছে। সো এখানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে তোমার ওয়েবসাইটের যে টাইটেল, ডেসক্রিপশন, সেটিতে কোথাও কপিরাইটিং উইক আছে। সেই কারণে তোমার ওয়েবসাইট র্যাঙ্ক হওয়া সত্ত্বেও
ওয়েবসাইটের সিটিআর কম তোমার কম্পিটিটর ওয়েবসাইটের তুলনায়। সো সেই ক্ষেত্রেও কপিরাইটিং হেল্প করে তোমার ওয়েবসাইটের টাইটেল ডেসক্রিপশন এমনভাবে লিখতে যাতে তোমার ওয়েবসাইটের সিটিআর ইমপ্রুভ হয়। Then our next point is it helps to increase the sales of a product or service. Friends, একটি জিনিস মনে রাখবে যে the purpose of copywriting is to persuade people to buy something or to take a particular action, and copywriting is the reason why people buy something. Friends, যেরকমটা আমি শুরুতে এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝালাম যে তুমি সেম প্রোডাক্টে দুটি অ্যাডেই ক্লিক করেছো, দুটি অ্যাডের ল্যান্ডিং পেজেই ভিজিট করলে, বাট তুমি পারচেস করেছো অ্যাড ওয়ানের ল্যান্ডিং পেজটিতে, বিকজ সেই ল্যান্ডিং পেজের কপিরাইটিংটি তোমায় এতটাই কনভিন্স করতে পেরেছে সেই প্রোডাক্ট আর সার্ভিসটির প্রতি যে তুমি সেখান থেকে প্রোডাক্টটি পারচেস করলে। সো ফ্রেন্ডস, কপিরাইটিং যে কোনো ওয়েব পেজের ল্যান্ডিং পেজে সেল ইনক্রিজ করতেও খুবই হেল্প করে। ফ্রেন্ডস, এগুলি কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল কপিরাইটিংয়ের, যেটি এখনকার সময় যে কোনো বিজনেসকে গ্রো করতে খুবই হেল্পফুল। সুতরাং তুমি বুঝতেই পারছো যে এখনকার এই ডিজিটাল যুগে এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে যে কোনো বিজনেসকে গ্রো করার জন্য কপিরাইটিং কতটা গুরুত্বপূর্ণ। আই হোপ এই ভিডিওটি দেখার পর তোমার কপিরাইটিং সম্বন্ধে যে বেসিক কনসেপ্ট সেটি খুব ভালো মতো ক্লিয়ার হয়েছে। এখন যে সমস্ত বিজনেস ওনাররা এই ভিডিওটি দেখছেন, আপনি যদি কপিরাইটিং ইউজ করে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজের বিজনেসকে গ্রো করতে চান, অথবা আপনি এক্সপার্ট কপিরাইটারের মাধ্যমে আপনার বিজনেসের জন্য কোনো কন্টেন্ট লেখাতে চান যেটিতে লোকেরা ক্লিক করবে, শেয়ার করবে, যেটি থেকে আপনার সেল ইনক্রিজ হবে, তার জন্য আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কাছে কপিরাইটিংয়ের এক্সপার্ট টিম রয়েছে। তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আপনি rajasekdigital.com এই ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট পেজে গিয়ে ফ্রি কনসালটেশনের যে ফর্ম রয়েছে সেটি সাবমিট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি এখন ফ্রি কনসালটেশন দিচ্ছি, তবে পরবর্তী সময় এটি নাও দিতে পারি। সুতরাং এই সুযোগটি মিস করবেন না, এখনই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। এছাড়াও আপনি কন্ট্যাক্ট পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আমি আবারও বলছি, আমি এখন ফ্রি কনসালটেশন দিচ্ছি, তবে পরবর্তী সময় এটি নাও দিতে পারি। সুতরাং এই সুযোগটি মিস করবেন না। আমি আপনার বিজনেসকে গ্রো করার জন্য অলওয়েজ রেডি। সুতরাং এখনই কন্ট্যাক্ট করুন। ফ্রেন্ডস, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন। তোমরা লাইক করলে আমি আরও মোটিভেশন পাই তোমাদের জন্য এই ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে আসার, এই ধরনের ইউজফুল ভিডিও নিয়ে আসার, যাতে সেটি দেখে তোমরা কিছু শিখতে পারো এবং সেটি শিখে তোমরা যাতে তোমাদের লাইফে কাজে লাগাতে পারো, তোমাদের লাইফে যাতে ভ্যালু অ্যাড হয়। আমার সবসময় এই চেষ্টাই থাকে। সুতরাং তোমরা আমাকে সাপোর্ট করো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো। সো ফ্রেন্ডস, তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমি তোমাদের জন্য এই ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে আসতে থাকবো। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো এবং লাইফে গ্রো করতে থাকো। সো আজকের মতো এতটাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে, রেড বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও লেসন আপলোড করলে সেটা তোমার কাছে সবার প্রথমে এবং সহজেই পৌঁছে যাবে। এছাড়া আরেকটি রিকোয়েস্ট ফ্রেন্ড, ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। টিল দেন, থ্যাংক ইউ ফ্রেন্ডস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।